প্রিয় দর্শক, আপনারা জানেন সোনাডাঙ্গা বাইপাস রোড এবং বিশ্ব রোড কোলঘেঁষে ৯০ একর জমির উপর নির্মিত হয়েছে ময়ূর নদীর উপর ময়ূরী আবাসন প্রকল্প অথবা ময়ূরী পার্ক। এই ময়ূরী পার্কে আপনারা কিভাবে যাবেন, কিভাবে তার সৌন্দর্য উপভোগ করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। চলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা প্রথমে সোনাডাঙ্গা বাসস্থান থেকে 10 টাকা ইজি বাইকে ভাড়া দিয়ে আপনারা ময়ূরী ব্রিজের উপর নির্মিত যে ময়ূরী পার্ক আবাসন প্রকল্প সেই উদ্দেশ্যে যাত্রা করবেন। আপনি ময়ূরী পার্কের একটু সামনে আসলে দেখতে পাবেন ময়ূরী ব্রিজ এবং তার পাশেই বিশ্ববিদ্যালয় থেকে যে রোডটা মিলিত হয়েছে ময়ূরী পার্কের বিশ্ব রোডের সংলগ্ন যে মূল চিত্র বা মূল সংযোগস্থল, এখান থেকে একটু দূরে গেলেই আপনি দেখতে পাবেন ময়ূরী পার্কের মূল যে প্রথম প্রবেশদ্বার বা ফটক যেটাকে আপনারা বলেন, এবং একটু ভিতরে গেলেই আপনি কিন্তু দেখতে পারবেন ময়ূরী পার্কের মূল সৌন্দর্যর লীলাভূমি। এখানে আপনারা এসে আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের ফ্যামিলি, আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েই কিন্তু আপনাদের সময়টা নিরিবিলি অনুভবন করতে পারবেন, আপনারা সময়টা কাটাতে পারবেন। এবং আপনাদের বাচ্চাদের যে সমস্ত ফ্যামিলির যে বিনোদন যে চিত্রগুলো, এখানে কিন্তু আপনারা সবল বিনোদনের স্থান কিন্তু এখানে পাবেন। এখানে নাগরদোলা, আপনার ময়ূরী নদীর উপর নির্মিত ব্রিজ, আপনারা বাচ্চাদের স্লিপিং, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের নাগরদোলা, বাচ্চাদের দোলনা আপনারা সবই পাবেন। এবং ময়ূরী যে নির্মিত যে নদী, এই ময়ূরী নদীর উপর কিন্তু এইগুলো প্রতিষ্ঠিত হয়েছে, নির্মিত হয়েছে। আমার পিছনে দেখছেন যে ব্রিজটি, এই ব্রিজটি কিন্তু ময়ূরী নদীর উপর নির্মিত, এবং যে পার্কটা দেখছেন এটাও ময়ূরী নদীর উপর নির্মিত যে পার্ক। এই যে ময়ূরী নদী বা যে খাল আপনারা দেখছেন, এই খালের উপর দিয়েই কিন্তু ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে। সৌন্দর্য এক চরম সৌন্দর্য বিরাজ করছে এই নির্মিত ব্রিজটির উপর বা নির্মিত ছোট্ট এই যে পার্কটার উপর। এখানে আপনারা দুই সাইড দিয়ে বসে অনেক গল্প করে সময় কাটাতে পারবেন, এবং দূর থেকেও দেখলে কিন্তু অনেক আকর্ষণীয় মনে হয় এই পার্কটিকে। অর্থাৎ এই পার্কটা কিন্তু দেখলে আপনি দূর থেকে মনে করবেন যে আপনারা বাইরের রাষ্ট্রের কোনো পার্কে গেছেন, অথবা কোনো ভিআইপি একটা শহরের এই পার্ক দ্বারা নির্মিত হয়েছে। ঠিক ভিআইপি যে শহর আপনি নির্মাণ করছেন সেটাও কিন্তু খুলনাতেই নির্মিত। এই পার্কটা কিন্তু ৯০ একর জমির উপর নির্মিত হয়েছে। এই পার্কটা কিন্তু নির্মিত হয়েছে আপনার ডুমুরিয়া বৈঠাঘাটা অন্তর্গত এই যে আবাসন প্রকল্প, সেই আবাসন প্রকল্প এই পার্কটা কিন্তু নির্মিত হয়েছে ৯০ একর জমির উপর, অর্থাৎ বিশাল আকৃতি ৯০ একর জমিত এই যে আবাসন প্রকল্পটা। এখানে অনেক কিছু সৌন্দর্য লীলাভূমি আপনি দেখতে পারবেন। আপনি এখানে রয়েছে ধর্মীয় 3টি উপাসনালয়, এখানে রয়েছে কবরস্থান, এখানে রয়েছে খেলার মাঠ, এখানে রয়েছে ফাঁকা যে জায়গাটা বা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু রয়েছে স্বাস্থ্যসেবা, পানির পাম্প, হাউস পাম্প জায়গা, কমিউনিটি সেন্টার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, সংশোধনাগার, ময়লা পানি নিষ্কাশনের যে স্থানগুলো। অর্থাৎ এই যে আপনারা খালি জায়গাগুলো দেখতেছেন, এইগুলো সবই কিন্তু প্রকল্পের আওতাভুক্ত, এবং এখানেই কিন্তু সবগুলো নির্মিত হবে। আপনারা যে ছোটো ছোটো রাস্তাগুলো দেখছেন, পিচি রাস্তা বা ছোটো সড়ক, এই সড়ক কিন্তু বিভিন্ন সড়কের সাথে মিলিত হয়েছে এবং বিভিন্ন লেনের সাথে কিন্তু মিলিত হয়েছে। এটা কিন্তু বিশাল বড় আকৃতির। আপনারা যে ময়ূরীর উপর নির্মিত যে কালভার্টটি বা ব্রিজটি দেখলেন, এটাও কিন্তু ওরই অন্তর্গত। অর্থাৎ এখানে সকল ধরনের সুখ সুবিধা নিয়েই খুলনার ভিতর যে আবাসন প্রকল্পটা, সেটা কিন্তু ময়ূরী পার্ক। এবং এই ময়ূরী পার্কের উপর প্রথম যে বাড়িটা নির্মিত হয়েছে সেটা আছে পালকি নামের যে বাড়িটা। এই বাড়িটা আমরা কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখাবো, এবং এই বাড়িটা সম্পর্কে আপনাদের বিস্তারিত আপনারা কিন্তু বলবো। তো চলেন বাড়িটা সম্পর্কে আমরা দেখাই এবং বাড়িটা আপনারা দেখে নিই। ওই যে দূর প্রান্ত দেখতেছেন যে ময়ূরী যে আবাসন প্রকল্পের যে ব্রিজটি যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, এবং এই বাড়িটির উপরে কিন্তু অনেক যে বিনোদনের যে বন্ধুবান্ধব তারা কিন্তু ছবি তোলে, এবং তারা তাদের টাইম পার করার জন্য কিন্তু এখানে আসে ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য। এবং এই যে শিশু পার্কে যেটা দেখতেছেন, এখানেও কিন্তু অনেকে আসে তাদের বিনোদনের সময়টা উপভোগ করার জন্য এবং পার্কে বসি করার জন্য।
এই যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি কিন্তু নির্মিত হয়েছে প্রথম পালকি নামেই এই যে ময়ূরী আবাসন প্রকল্পের উপর, এবং বাড়ি নাম্বার কিন্তু আপনি দেখছেন 23 রোডের পাশেই। এবং এখানে কিন্তু আপনারা সার্বক্ষণিক পুলিশের যে সেবা সেটা কিন্তু আপনি পাবেন, পুলিশ সদস্যদের। আপনি এখানে কিন্তু বিশৃঙ্খলার কোনো ঘটনা কিন্তু নাই, পুলিশের তৎপরতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ আপনি আপনার বিনোদনের যে মূল জায়গা স্পট, এখানে কিন্তু রিল্যাক্সে বিনোদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি ঝালমুড়ি পাবেন, ফুচকা পাবেন, আপনি বাদাম পাবেন। অর্থাৎ আপনি আপনার খাওয়ার যে বিষয়গুলো, অর্থাৎ ছোটো ছোটো যে সমস্ত আপনার বিনোদনের যে জায়গা, সে জায়গার পাশে যেগুলো ফুচকা, ঝালমুড়ি এবং চটপটি এগুলো বিক্রি হয়, সেগুলো কিন্তু এখানে আপনি পাবেন। তো এই যে সৌন্দর্য লীলাভূমি ময়ূরী পার্ক, সেটা কিন্তু আমরা আপনাদেরকে এখনই দেখাচ্ছিলাম, এবং আপনারা কিন্তু দেখলেন এই সৌন্দর্য লীলাভূমি অর্থাৎ ময়ূরী পার্ক। অর্থাৎ আপনার পরিবার নিয়ে আপনি এখানে এসে সময় কাটাতে পারবেন। আমি আপনাদের সঙ্গে এত সময় ছিলাম সর্দার বাদশাহ। আমরা কিন্তু আপনাকে দেখাচ্ছিলাম ময়ূরী পার্কের যে চিত্র বিনোদনের যে অংশ, সেটা আপনারা কিন্তু দেখছিলেন এত সময়। ময়ূরী পার্কের বিভিন্ন সড়ক স্থল, বিভিন্ন জায়গা, বিভিন্ন সৌন্দর্য লীলাভূমি, বিভিন্ন পার্ক, এবং আপনারা কিন্তু এই যে সৌন্দর্য আপনারা যেটা দেখতেছেন, এটা কিন্তু আপনারা আসলেই দেখতে পাবেন। তা আমরা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজকে আপনারা ফলো করবেন, আপনারা শেয়ার করবেন, আমাদের ইউটিউব পেজকে সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে আজকে আপনাদের সামনে এই পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ। দেখা হবে সামনের কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম সর্দার বাদশাহ। আপনারা দেখতেছিলেন খুলনার সময়ের খবর।